নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল প্লাম ফ্রুট কেক। খুবই সহজ এই ফ্রুট কেক আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি রেডিমেড অরেঞ্জ জুসের মধ্যে এই খেজুর, কাজু, কিশমিশ, চেরি আর টুটি ফুটি ছোট ছোট করে কেটে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার বানিয়ে নেব ক্যারামেল সুগার সিরাপ। তার জন্য এখানে আমি প্রথমে প্যানটাকে গরম করে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে ধীরে ধীরে ক্যারামেল করে নেব। দেখুন চিনির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ফ্রুট কেক বানানোর সময় এই সুগার সিরাপটা আপনারা কেউ স্কিপ করবেন না, এর ফলে কেকের কালারটা খুবই সুন্দর হয়। সিরাপটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জলের সাথে সুগার সিরাপটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এবারে কেক বানানোর জন্য গুঁড়ো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকের বাড়িতে থাকা একটা ছোট সাইজের বাটি নিয়েছি। নিয়ে নিলাম বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটের সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি। এরপরে দিলাম 1 চামচ কোকো পাউডার, কিছুটা দারচিনি গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এই উপকরণগুলো খুব ভালো করে চালনির সাহায্যে চেলে নেব। ক্রিসমাসের সময় বাজার থেকে অনেক দাম দিয়ে আমরা এই কেক বাড়িতে কিনে নিয়ে আসি। বাড়িতেই খুব সহজে অনেক কম খরচে এই কেক বানিয়ে নেওয়া যায় এবং এর স্বাদ হয় দুর্দান্ত। সামনেই বড়দিন আসছে। আমার দেওয়া উপকরণ ফলো করে আপনারা প্রত্যেকেই খুব সহজেই বাড়িতে এই কেক বানিয়ে নিতে পারবেন। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্রতে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টে ডিম। এখানে আমি 2টো কেক বানাবো, তাই 2টো কেকের মতন পরিমাণের ব্যাটার আমি তৈরি করছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে 1.5 বাটি গুঁড়ো চিনি এখানে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন ডিমের সাথে চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম, সেই গুঁড়ো উপকরণগুলো আমি বারে বারে দেব আর ডিমের গোলার সাথে মেশাবো। এখানে চেলে রাখা উপকরণটা আপনারা একেবারে দিয়ে মেশাতে যাবেন না, তাহলে মেশাতে অসুবিধা হবে। বারে বারে দেবেন আর হালকা করে মেশাতে থাকবেন। একটু সময় নিয়ে এই ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেব যে সুগার সিরাপটা আমি করে রেখেছিলাম সেটা। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ওই একই বাটির মাপ করে রাখা 1/2 বাটি সাদা তেল আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দেব 2 ঘন্টা ধরে ফ্রুট জুসের মধ্যে যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা। খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে আমি একটা কেক টিনের মধ্যে তলায় বাটার পেপার লাগিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাগজের মোল্ড। এবার এই ব্যাটারটা দুটো মোল্ডেই হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। প্রথমে এই মোল্ডে দিয়ে তারপরে বাকিটা আমি এই কাগজের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। মোল্ডের অর্ধেকটা পর্যন্ত এই ব্যাটার আমি দিয়ে দেব। ওপরের কিছুটা অংশ আমি খালি রাখছি বেক হওয়ার জন্য। এবার হালকাভাবে 2-3 বার আমি ট্যাপ করে নিচ্ছি। এবার ওপরে সাজিয়ে নেব ইচ্ছে মতন কাজু, চেরি, টুটি ফুটি দিয়ে। আপনারা চাইলে আমন্ড, আখরোটও দিতে পারেন। আমার আজকের এই ক্রিসমাস ফ্রুট কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেক দুটো বেক করার জন্য আমি গ্যাসে প্রথমেই দুটো কড়াই প্রিহিট করে নিয়েছি। এখানে কড়াই দুটোর তলায় দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। এই লবণটা আমার বেকিং পারপাসেই রাখা থাকে। বেকিং হয়ে গেলে লবণটা আবার ঠান্ডা করে আমি তুলে রেখে দিই। দেখুন কেকটা বেক হয়ে গেছে। একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখে নিলাম টুথপিকটা পরিষ্কার বেরোচ্ছে। দুটো কেকই বেক করা হয়ে গেছে। এই মোল্ডের কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের বের করে দেখাচ্ছি। তাহলে বাড়িতেই কত সহজে বড়দিন স্পেশাল এই রিচ প্লাম কেক বা ফ্রুট কেক যেটাই আপনারা বলবেন বানিয়ে বড়দিন উৎসব আপনারা পালন করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেকটা আমি মোল্ডের থেকে বের করে নিয়েছি। পেছনের বাটার পেপারটাও তুলে নিচ্ছি। কেকটা কাট করে অবশ্যই আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে কোকো পাউডার আপনারা নাও দিতে পারেন, কিন্তু সুগার সিরাপটা আপনারা কেউ স্কিপ করবেন না। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন ভেতরে প্রচুর ড্রাই ফ্রুট আছে আর কেকটা সফটও হয়েছে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ফ্রুট কেক বাড়িতে বানিয়ে বড়দিন উৎসব পালন করবেন। তাহলে সবাইকে মেরি ক্রিসমাস। আর এই যে মোল্ডের কাগজের মোল্ডের কেকটা দেখছেন, এটা আমি এই ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে নেব। এটা আমি আমার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাব। একদম দোকানের মতন র্যাপ করে নিয়েছি। তাহলে টাটা, নমস্কার।